স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, তাই শতব্যস্ততা কাটিয়ে অনুষ্ঠানে আসতে হবে, এই ইচ্ছা নিয়েই রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ভিড় দেখা গেল চোখে পড়ার মতো। বয়সকে তোয়াক্কা না করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও দেখা গেল এই অনুষ্ঠানে আসতে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিন অনুষ্ঠান বারাসাত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক। এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখার্জি এবং শ্রী কাজী মাসুম আক্তার। না, অনুষ্ঠানে এসে তো ভালো লাগারই কথা। তার কারণ এখানে মানে যে কোনো স্কুলে এরকম অ্যানুয়াল ফাংশন কিংবা অ্যানুয়াল স্পোর্টস এতে গেলে মানে নিজে আসলে নিজের স্কুলের দিনেতে ফিরে যাই। তো নিজে অনেক কালচারাল প্রোগ্রামে নিজের অ্যানুয়াল ডেতেও পার্টিসিপেট করতাম এবং সেদিনকে নানানভাবে মানে প্রাইজ পাওয়া এইসবগুলো যে ছিল, এইগুলো খুব অ্যাট্রাকশনের জায়গা ছিল ছোটবেলা থেকে। তাই ওই জায়গাগুলো তো আর নতুন করে উপভোগ করার কোনো জায়গা নেই। তাই এইসব জায়গায় এসে স্কুলে এসে খুবই ভালো লাগে। আর রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলেতে এসে এবং এখানে যে স্টাফ এবং প্রিন্সিপাল ম্যাডাম সবাই এত ভালো, সবার ব্যবহার এত সবকিছু ভালো। তাই সত্যি খুব ভালো লাগছে এদের সবার সাথে এই জায়গাটায় আজকের অনুষ্ঠান। আজকে আমাদের অ্যানুয়াল ডে র্যাপসডি, রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলের বারাসাতের র্যাপসডি। এই প্রোগ্রামে আমাদের স্কুলের বাচ্চারা একদম ছোট নার্সারি থেকে একদম বড় যে ক্লাস 7 অব্দি এখন আছে আমাদের, ওরা সবাই পার্টিসিপেট করছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, অল্প নাটক আছে, গান আছে, নাচ আছে। কিন্তু এই সবগুলোর মধ্যেই আমাদের একটা থিম আছে, যেটা আমরা কি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা অডিয়েন্সকে, বাবা মাদেরকে নিয়ে যেতে চাই যে হ্যাপিনেসটা, এই খুশি জিনিসটা কত রকম ভাবে বাচ্চারা পেতে পারে। সেইভাবে বাচ্চারাদেরকে আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানের জন্য, যাতে ওদের বাবা মারাও দেখে খুশি হয় যে ওরা এত সুন্দর পারফর্ম করছে, কিন্তু উইথ আ মেসেজ যে জীবনে খুশি থাকতে গেলে, যেমন ম্যাম বলেছিল, আমাদের চিফ গেস্ট বলেছেন যে মোবাইলের সবাই দাস হয়ে গেছে, যে মোবাইলের জগতই সব না, আনন্দ করে নাচ গান খেলা করেও বাচ্চারা হেলদি এবং খুশি থাকতে পারে।